তো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা রোটেশন বা অন্যান্য হেডশট খুবই ইজিলি কিভাবে মারতে পারবেন। রোটেশন ড্র্যাগ, স্টেট ড্র্যাগ, অনেক রকমের ড্র্যাগ করা শেখাবো। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। আমি দেখাবো যে আপনারা কিভাবে ড্র্যাগ হেডশট মারতে পারবেন। তো আপনারা যদি শর্ট রেঞ্জে থাকেন তো আপনারা দেখবেন যে রোটেশন ড্র্যাগ মারার চেষ্টা করবেন। রোটেশন ড্র্যাগ করার চেষ্টা করবেন, যেমন আমি দেখাচ্ছি এই যে এমন করে রোটেশন করবেন ডান বাকল থেকে। আপনার এমটা সাদা রেখে করবেন, না হলে গাইজ আটকে যাবে, হেডশট লাগবে না। তো গাইজ এরপর আমি দেখাচ্ছি মিড রেঞ্জে যদি আপনারা থাকেন ইএমপি বা MP40, তাহলে আপনারা চেষ্টা করবেন সবসময় বডি থেকে তুললে রোটেশন বা ড্র্যাগ করবেন, স্টেট ড্র্যাগ বা রোটেশন ড্র্যাগ যে কোনো একটা করবেন, তাহলে আপনার হেডটা খুব সহজেই লেগে যাবে। আপনি চেষ্টা করবেন যে কোনো একটা রোটেশন বা স্টেট ড্র্যাগ যে কোনো একটা মারতে। চেষ্টা করবেন বুকের থেকে তুলতে, যেমন এনিমিতে যেই কোল থেকে দৌড়াবে সেই কোলে আপনি ড্র্যাগ করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এনিমি বাইরে দৌড়াচ্ছে, আমি বাইরে করছি, ডানে করছি। তো গাইস দেখেন এনিমিটা ডানে, তো গাইস দেখতে পাচ্ছেন যে এনিমিটা বাইরে দৌড়াচ্ছে, আমি বাইরে তুললাম, হেড লাগলো, বাইরে দৌড়াচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে গেছেন। এবার আপনাদের দেখাই আপনারা কেমন করে লং রেঞ্জের উডপেকার বা SAT এমন লং রেঞ্জের গান দিয়ে হেডশট মারতে পারবেন। সো গাইজ আমি লংয়ের থেকে দেখাচ্ছি যে এনিমিটা যদি আপনার সামনে থাকে তাহলে আপনি পায়ের থেকে ড্র্যাগ করবেন, পায়ের থেকে নিয়ে ড্র্যাগ করবেন। কখনো বডি বা সাদা এম রেখে ড্র্যাগ করবেন না, রেড এম আর পায়ের থেকে ড্র্যাগ করবেন, তাহলে হেড লাগার চান্সটা বেশি হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি পায়ের থেকে ড্র্যাগ করছি, তো আমার হেড লাগছে বেশি। তো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর গাইজ আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। ট্রেনিং গ্রাউন্ডে যেয়ে এরকম রোটেশন ড্র্যাগ মারার চেষ্টা করবেন। সো বাই গাইজ।